অদ্বিতীয় স্বামী বিবেকানন্দ। দিল্লিতে কিছুদিন থাকার পর অন্য গুরু ভাইরা এদিক ওদিক ছড়িয়ে পড়লেন। স্বামীজিও দিল্লি ছেড়ে চললেন রাজস্থানের আলোয়ারে। 1891 খ্রিস্টাব্দের এক সকালে স্বামীজি আলোয়ার পৌঁছালেন। পরনে গেরুয়া বসন, হাতে দণ্ড, কমণ্ডলু আর কম্বলে জড়ানো কয়েকটি বই। স্বামীজির অসাধারণ জ্ঞান ও বাগ্মিতার খবর কোনোভাবে আলোয়ারের রাজার দেওয়ানের কানে পৌঁছালো। স্বামীজিকে তিনি নিজের বাড়ি নিয়ে এলেন এবং তার সঙ্গে আলাপ করে মুগ্ধ হলেন। আলোয়ারের রাজা ছিলেন ভীষণভাবে ইংরেজ ভাবাপন্ন। দেওয়ান ভাবলেন, এই প্রতিভাবান সন্ন্যাসীর সংস্পর্শে এসে হয়তো মহারাজের মতিগতি একটু পাল্টাতে পারে। তাই তিনি মহারাজকে খবর পাঠালেন, একজন সাধু এসেছেন, তিনি ইংরাজিতে মহাপণ্ডিত। মহারাজ একদিন নিজেই চলে এলেন দেওয়ানের বাড়িতে। প্রথমে তিনি স্বামীজিকে প্রশ্ন করলেন, আচ্ছা স্বামীজি, শুনেছি আপনি অদ্বিতীয় পণ্ডিত, আপনি তো সহজেই অনেক অর্থ উপার্জন করতে পারেন, তা না করে ভিক্ষা করে বেড়ান কেন? একটুও ইতস্তত না করে স্বামীজি বললেন, আপনি বলতে পারেন আপনি কাজকর্মে অবহেলা করে দিন রাত সাহেবদের সঙ্গে খানা খেয়ে শিকার করে বেড়ান কেন? স্বামীজির কথায় সবাই প্রমাদ গুনলেন, ভাবলেন রাজা বুঝি রেগে একটা কাণ্ড বাঁধাবেন। কিন্তু রাজা ধীরভাবেই বললেন, কেন আমি এরকম করি বলতে পারি না, তবে হ্যাঁ, এতে আমার ভালো লাগে। স্বামীজিও সঙ্গে সঙ্গে বললেন, আমারও তেমনি ফকিরি করে ঘুরে বেড়াতে ভালো লাগে। জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।